এই যে মাংস ভাত রান্না করে তারপরে ডাইনিং টেবিলের উপরে বইসা এমন করে খাইতে হয়, তাই না হাফসা? মাংস ভাত কে রান্না করছে? না, খাওয়ার সময় কথা বলতে হয় না। আমার মেহমানের জন্য আমি বিরিয়ানি রান্না করতেছি। আমার যে মেহমান আসছে তাদের এই চিকেন বিরিয়ানিটাই পছন্দ, যেমন নাবিলা, মুন, তারপর আমার হাঁসের ছাও, এদের সবসময় এই মাংস ভাতটাই পছন্দ। তাই অন্য কিছু না করে আমি শর্টকাট বিরিয়ানি রান্না করতেছি। তো এক চুলায় আমি চালটাকে ভাইজা নিতেছি, এখানে দিচ্ছি লবণ, আদা রসুন আর তেল, আর অন্য চুলায় আমি মাংসটাকে কষাই দিতেছি বিরিয়ানি মশলা দিয়ে। তো দুইটা আমার রান্না হয়ে গেলে দুইটাকে আমি মিক্স করব। তো চালের মধ্যে একটু গরম পানি দিব। তো ইলেকট্রিক জগে আপনাদের ভাইয়া গরম পানি করে দিবে, আমাকে একটু পানি গরম করে দাও। হ্যাঁ, কে রান্না করতেছে? কে রান্না করে? হ্যাঁ, হাফসা রান্না করতেছে না? প্রয়োজনীয় কোনো কথা বলে না, যদি বলো। ও যা রান্না করবে, নাও করো। কে রান্না করে? কইছে অনেক রান্না করছে, আর রান্না করতে হবে না, আমি রান্না করি, তুমি খাবা। আজকে রান্না করতেছে হাঁসের ছাও না? অনেক মজা হবে। রান্না করতেছে হাফসা, তাই না? পাপাকে এই তো আপনাদের ভাইয়া আমাকে ইলেকট্রিক জগে পানি গরম করে দিল। এই দেখো হাঁসের ছাও এখানে দাঁড়ায় রইছে। আমার হাঁসের ছাও গরম পানি, মা সরে যাও। চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিতেছি। আজকের রান্না কিন্তু আমাদের হাফসা করতেছে, তাই না? কে করতেছে? হাফসা। কি করবা? হ্যাঁ, রান্না করতেছি তোমার জন্য। কার জন্য? কি করছে? হ্যাঁ, আমি তোমার এই ইংলিশ ভাষা বুঝি না। তুমি পাপাকে ভালোবাসো না? না, তুমি কাকে ভালোবাসো? কাকে ভালোবাসো? চাল অনেকটাই ফুটে গেছে, এখন আমি মাংসটাকে মিক্স করে নেই। মাংসের মধ্যে হালকা একটু ঝোল আছে, ওইটা দিয়ে আরো কষানো হয়ে যাবে। দুইটাকে মিক্স করে দিই। যে পানিটা আছে আস্তে আস্তে পানিটা টাইনা যাবে আর চালটা বাকিটা ফুটে যাবে। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি এখন ঘি দিতেছি। ঘিটা প্রথমে দেই নাই, পরে দিলে সুন্দর একটা স্মেল আসে। ওই যে আরেকজন বলতেছে কোলে কোলে, কাজ করার সময় খালি কোলে। এই রান্না কে করলো? কে করছে? এই রান্না কিন্তু হাফসা করছে। এটা কি? এটা পোলাও। এই পোলাও হাফসা রান্না করছে। আচ্ছা, এখন ঢাইকা রাখি, একটু পরে হাফসা খাবে। কে খাবে? কে খাবে? এটার মধ্যে ঘি দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাফসা সোনা পাখিকে আর নাবিলাকে নিয়ে ছাদে এসেছি। হাফসা হলো আমার ছোট বোনের মেয়ে আর নাবিলা হলো আমার মেজো বোনের মেয়ে। তো ওরা বেড়াতে এসেছিল, এখন চলে যাবে, রেডি হয়েছে। কিন্তু আমাদের হাফসা সোনা পাখি কিছুতেই তাদের বাসায় যাবে না।
তো মাগরিবের আগে একটু সময় ছিল, তো আপনাদের ভাইয়া বলল চলো একটু ছাদে থেকে ঘুরে আসি, ওদেরকে একটু ছাদে নিয়ে যাই। তো হাফসার মা বাসায় ছিল, আমি, আপনাদের ভাইয়া, নাবিলা আর আমাদের এই হাঁসের ছাও আমরা গেলাম ছাদে মাগরিবের হয়তোবা 10-15 মিনিট আগে। আমরা ছাদে যাওয়ার পরপরই মাগরিবের আজান দিয়ে দিল। তো আমাদের হাফসা সোনা পাখি খেলার একটা মুড নিয়েছিল, সে আমাদের সাথে দৌড়াদৌড়ি করছে। আর আজানের পরে যেহেতু আপনাদের ভাইয়া নামাজ পড়বে, তো আমরা নিচে আসার জন্য বারবার বলছি, কিন্তু আমাদের এই হাঁসের ছাউটা রাজি হচ্ছে না। সে বলছে যাবে না, ছাদে তার ভীষণ ভালো লাগছে। আর ওর সাথে আমি এবং নাবিলা দৌড়াদৌড়ি করছিলাম, এটা তার কাছে আরও বেশি ভালো লাগছিল। আর তার মা যখন বলছিল চলো বাসায় যাব, রেডি হও, সে বলছে না, বাসায় যাব না। সে যখন আমার বাসায় আসে তখন যাওয়ার সময় কান্নাকাটি করে তারপরে যায়, এমনকি সারা রাস্তা সে কান্না করতে করতে যায়। আজকেও তেমনই হয়েছিল। ও ভেবেছিল আমরা সবাই একসাথে ঘুরতে বের হব, তারপরে আবার বাসায় চলে আসবে, কিন্তু ওর মন মতো কিছুই হলো না। ওকে নিয়ে গেল ওর মা। বাসায় যাবো না, চলে যাই, চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় যেতে হবে। পাপাকে বলো চলে যাই। না, যাবে না। চলো বাসায়, চলো বাসায় যাই। কোথায় যাবা? হ্যাঁ, বাসায় যাবে না? ছাদ থেকে ঘুরে ফিরে তারপরে আমার হাঁসের ছাও বিদায় নিয়েছিল। সে প্রতিবারের মতো এবারও কান্নাকাটি করতে করতে চলে গেল। হাঁসের ছাউকে বিদায় দিলাম, সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।